মাওবাদীদের রাজ্য কমিটির দুই নেতাকে দক্ষিণ কলকাতা থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর এবং শেখ জাকির হোসেন নামে দুই মাও নেতাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। মিলেছে কিছু মাওবাদী নথি। দুই মাও নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 102B, 121, 121A, 122, 123 ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে যুদ্ধ ঘোষণা সহ দেশবিরোধী কাজে মদত এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এই দুই মাও নেতাকেই 2005 সালে গ্রেফতার করে সিআইডি। খর্দার বাসিন্দা সব্যসাচী সেই সময় মাওবাদীদের গ্রেটার কলকাতা সিটি কমিটির সম্পাদক ছিলেন। হাওড়ার বাসিন্দা জাকির হোসেন ছিলেন দলের গুরুত্বপূর্ণ সংগঠক। গোয়েন্দা সূত্রে খবর, কলকাতার রাজাবাজার, নারকেলডাঙ্গা, হালিশহর, কাঁচরাপাড়া এলাকায় শ্রমিক সংগঠন ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের একত্রিত করে দলের নেটওয়ার্ক তৈরির কাজ করতেন জাকির। প্রায় 6 বছর কৃষ্ণনগর জেলে বন্দী থাকার পর 2011 সালে মুক্তি পান তারা। গোয়েন্দাদের দাবি, মুক্তি পেয়েই দুই নেতা জঙ্গলমহলে গিয়ে কিষেনজির সঙ্গে দেখা করেন। কিষেনজির মৃত্যু এবং তারপর একের পর এক রাজ্য কমিটির নেতা নেত্রীদের গ্রেফতারি কিংবা আত্মসমর্পণের পর এই দুই নেতা দলে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এ রাজ্যে মাওবাদীদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও দুই মাও নেতা সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলেই গোয়েন্দাদের দাবি। এদিকে এদিন ধৃত মাও নেতাদের ব্যাংশাল আদালতে তোলা হলে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, 15 এপ্রিল বেআইনিভাবে জাকিরকে আটক করে পুলিশ। 18 তারিখ তাঁকে গ্রেফতার হিসেবে দেখানো হয়। এমনকি পুলিশের বিরুদ্ধে জাকিরকে মারধরেরও অভিযোগ করেন তিনি। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নিজের পায়ের চোট দেখান জাকির। অভিযুক্ত পক্ষের আইনজীবীর আরও দাবি, দক্ষিণ কলকাতার যে জায়গা থেকে জাকির এবং সব্যসাচীকে গ্রেফতারের দাবি করছে পুলিশ, তা ঠিক নয়। জাকিরের চোট নিয়ে প্রশ্ন করায় এসটিএফ এর তদন্তকারী অফিসার জাকিরের মেডিকেল রিপোর্টের কথা উল্লেখ করেন। কিন্তু যে মেডিকেল অফিসার সেই রিপোর্ট তৈরি করেছেন তার নাম বলতে না পারায় তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিশ্বরূপ শেঠ। পরে ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সিজেএম এবং গোটা বিষয়টি জানানো হয় রাজ্য মানবাধিকার কমিশনকে। ধৃত মাওনেতা জাকিরের 23 তারিখ পর্যন্ত জেল হেফাজত এবং সব্যসাচীর 25 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজস্বী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।